হ্যালো, ও দেবেন বাবু? বলো, কেন আমার সঙ্গে দেখা করতে এসেছো? টালিগঞ্জের ট্রাম ডিপোর কাছে আমাদের একটা অটো স্ট্যান্ড আছে। এমএলএ প্রদীপ রায়ের কিছু গুন্ডা আমাদের কাছ থেকে তোলা আদায় করে, সেটা দিতে অস্বীকার করাতে থানার বড়বাবু বলেছেন যে আমাদের অটো স্ট্যান্ডটা তুলে দেবেন। তুলে দেবো যখন বলেছি তখন সেটা তুলেই দেবো, কেউ সেটা আটকাতে পারবে না। হ্যাঁ, আমিও কাল রাত্রে ওই পরিবহন মন্ত্রীকে ফোন করে বলেছি ওর অটোর লাইসেন্স যেন বাতিল করে দেয়। আপনি এখন একবার পরিবহন মন্ত্রী দেবেন চক্রবর্তীকে ফোন করুন, ওভারটার অটো লাইসেন্স ক্যান্সেল হলো না, ও নিজের পেটের টানে দৌড়বে, তখন আর অনাথ আশ্রমের ব্যাপারে নজর দেওয়ার সময় পাবে না। হ্যালো দেবেন বাবু? হ্যাঁ বলছি। আচ্ছা, আপনি আমাদের দেশের একজন গণ্যমান্য মন্ত্রী হয়ে এর বেটা বাজে অটোওয়ালাকে... রতন যদি বাজে ছেলেই হবে, তাহলে গভীর রাতে চুপি চুপি ওর বাড়িতে গিয়েছিলেন কেন? আপনি মোটা টাকার লোভ দেখিয়েছিলেন ওকে। ও সেই টাকা নিতে চায়নি বলে কি ও বাজে ছেলে? যে ছেলেটা মাত্র 10 বছর বয়স থেকে দুবেলা পরিশ্রম করে মা 3 ভাই বোনকে দুবেলা অন্ন তুলে দিয়েছে, মুখে লেখাপড়া শিখিয়েছে, সেই ছেলেটা বাজে ছেলে? রতনের মতো আরো 2-1টা বাজে ছেলে পেলে আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি চেষ্টা করে দেখবো ওদের জন্য কিছু করা যায় কিনা। রতনের অটোর লাইসেন্স আমি ক্যান্সেল করবোই না, বরং ওর মুখ থেকে যা শুনলাম আপনাকে কি করে এমএলএর পদ থেকে সরিয়ে দেওয়া যায় সেই কথাটাই ভাবছি। আপনি ওর কথা বিশ্বাস করবেন না। কাকে বিশ্বাস করবো? আপনাকে, যে ভোটের আগে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে রিগিং করে ভোটে হ্যাঁ হ্যাঁ, আমি সব ভেবেই বলছি। আপনারা আমাকে যতই বাধা দিন, ওদের অটো স্ট্যান্ড আমি পার্মানেন্ট করে দেবো। রতনের মতো সব অটো চালক যদি নিয়ম মেনে অটো চালায়, সরকার ও প্রশাসনের দিক থেকে সব রকম সুযোগ সুবিধা, ওদের আর অটো নিয়ে এখানে সেখানে দাঁড়াতে হবে না, কেউ ওদের কাছে ঘুষ চাইতে পারবে না, কেউ ওদের কাছে তোলা নিতে পারবে না। আমি কথা দিচ্ছি, পাড়ায় পাড়ায় আমি অটো স্ট্যান্ড করে দেবো।